সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে মানুষ চেষ্টা না করে শুধু কান্নাই করত। হুম এখন আমার বিষয় হচ্ছে যে এই আপনার এই, হাতটা আমাকে একটু দেখান তো, আপনার হাতটা দেখান তো আমাকে, একটু ভালো করে দেখান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। জি, এটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, পুরো হাতটা পুড়ে গেছে। এই হাতটা কিভাবে পুড়লো বাবা, আমাকে একটু বলেন তো। এই যে ধরেন ওই পটাশটা আমাকে বললো যে এটা একটা পড়ানো পানি ছিল, ওই পানিটা এখানে ঢালতে বলছিল। আমার হাতে কাগজ নিয়ে আমি ঢালছি, এমন ভাবে মনে হচ্ছে যে কেউ আমার হাতে আগুনের গোলা দিছে। আমাকে কোনোভাবেই হাত তুলতে নিষেধ করছে, তুললে নাকি আমার ক্ষতি হবে। জি, আমি মানে ছটফট করছি এটা নিয়ে। জি, এখন এই পটাশ দিয়ে যে আপনার হাতটা পুড়িয়ে দিল, এই মানে ভণ্ড বা এই প্রতারক আপনার থেকে কত টাকা চেয়েছিল প্রথমে? 1650 টাকা দিয়ে বলছে যে সবকিছু একদম সে ঠিক করে দিবে। তা আমি বিশ্বাস করে আমি বলছি, কথাবার্তা বলে 1500 টাকা দিছি। উনি আবার বলতেছে এটা ওর ফ্যামিলিগত ভাবে শরীর বন করা আছে, এখন এটা কাটাইতে না, হলে আমার আপনি কিছু কাজ আপনি তো করতে হবে, বলছেন ওইটা প্রাথমিকভাবে অনেক টাকা চেয়েছিল, প্রাথমিকভাবে কত টাকা চেয়েছিল? 1650 টাকাই চেয়েছিল। আর না, আমি আপনি না বলছেন 1500 36,000 টাকা কে চেয়েছিল, ও নাকি অন্য কেউ? ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যে আমাকে বলতেছে জিন আসবে, আসার পরে আমার কাছে যেটা আবদার করবে আমি যেন এক মনে সেটা নিয়তটা পূরণ করি। উনি আমাকে বলতেছে 3 মণ মিষ্টির কথা, কিন্তু আমি ওটা আসলে বুঝতে পারিনি। কিন্তু উনি যে এত টাকা চেয়ে বসবে, এত আমাকে বলতেছে আপনি 3 মণ মিষ্টির টাকাটা এখনই পাঠাই দেন। আমি বলছি আমি কান্না করে দিচ্ছি, আমি বলছি দেখেন আমার ধারায় সম্ভব না, আমার কাছে আমার শেষ সম্বলটুকু আছে 3,000 টাকা। বলতেছে আচ্ছা এটা দেন। তো আমি মানে খুব ওই দ্রুত গিয়ে 36,000 টাকা থেকে 3,000 টাকাতে নেমে আসছে সে। হ্যাঁ, আমাকে তার আগে বলছিল কারো কাছ থেকে নিয়ে দিতে, কিন্তু আমি দিন এনে দিনে খাই, আমি এত টাকা কোত্থেকে পাবো বা কার থেকে বানিয়ে দেবো? শোনেন বাবা, আমি বলছি আমি আমার আপনাকে কাছে বলি, এই যে জি এই ভণ্ডগুলো, এদের আসলে ব্যক্তিগত শিক্ষাগত কোনো যোগ্যতা নেই। এরা কোনো এই আধ্যাত্মিক বিষয় এগুলো কোনো পড়াশোনা করা নেই, হাফেজ না, মাওলানা, মুফতি না, সাধু সন্ন্যাসী, বৌদ্ধ, ওজা, ফির ফকির কোনো কিছুই না। এরা মূলত কোনো কিছুই জানে না, কোনো কিছুই পারে না, মানুষের কোনো সেবা করতে পারে না। তবে হ্যাঁ, একটা কিছু করতে পারে, সেটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করে, মানুষের হাত পুড়িয়ে, মানুষের একটা ভয় ভীতি প্রদর্শন করে বলে যে এগুলো জিনে রাখো, অথচ পটাশের সাথে চিনি অথবা কেমিক্যাল মিশাইলে যে কোনো ব্যক্তির হাতে এমনিতে পুড়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে অ্যাসিড যদি হাতে লাগে, অ্যাসিড পুড়ে যাবে। চেহারায় পড়লে চেহারা সারা জীবনের জন্য পুরো ছারখার হয়ে যাবে, এগুলো এক ধরনের অ্যাসিড তৈরি হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে বাবা, শুধু আপনার হাত যে পুড়ে গেছে পটাশের মাধ্যমে, এই ভণ্ডটা ভয় দেখানোর জন্য আপনার মতো এরকম বাংলাদেশের ভিতরে অন্তত আমার জানা মতে প্রায় 10 লক্ষ নারীর হাত পুড়িয়ে ফেলছে ওরা। 10 লক্ষ নারীর, হাজার হাজার নারীর। আমার কাছে অন্তত তখন 3 শতাধিক নারী অভিযোগ মুরগি করছে কাটলে তাদের হাত যেভাবে পুড়িয়ে ছটফট দিয়েছে, করে, এইভাবে এইভাবে হাত পুড়িয়ে দিয়েছে। মুরগি কাটলে যেভাবে ছটফট করে ঠিক আমি ওভাবেই ছটফট করতেছিলাম। আমাকে ধরার মতো কেউ ছিল না। আমার শেষ সম্বলটুকু যা ছিল উনি তা নিয়ে গেল। সকাল থেকে ওনার মোবাইল বন্ধ, উনি আমার সাথে যতগুলা মেসেজ করছে ভয়েসে সব ডিলিট করে দিছে সে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আমি যেটা আপনাকে বলি, এই ব্যক্তিদের নিজস্ব কোনো চেম্বার নাই। এই ব্যক্তিরা যে নাম্বারগুলো ব্যবহার করে তাদের নিজস্ব কোনো মানে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা না, তাদের নিজস্ব কোনো চেম্বার নাই, তাদের নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা নিজেদের নামে না। এরা এক ধরনের প্রতারক। এই ধরনের পটাশ দিয়ে মেয়েদের এবং পুরুষদের হাত পুড়িয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্নভাবে তারা টাকাগুলো নিচ্ছে। কেমন? এই জন্য মানুষকে সতর্ক হইতে হবে। যেই ব্যক্তির অফিস এবং চেম্বার আছে এবং যেই ব্যক্তি এই বিষয়ে প্রকৃতপক্ষে চিকিৎসা করতে সক্ষম, আধ্যাত্মিক বিষয় অন্তত 16, 17, 20 বছরের শিক্ষাগত যোগ্যতা লাগে অন্তত এই বিষয়গুলোতে। অথচ তারা একটা দিনও পড়াশোনা না করে মানুষকে কিভাবে প্রতারণা করে মানুষের থেকে অর্থ হাতিয়ে নিবে, সেই কৌশলটাই তারা করে। ঠিক আছে, আপনার সাথে সেটাই করেছে। শুধুমাত্র আপনার সাথে করেছে বিষয়টা তা নয়, বললাম তো অন্তত 1 মিলিয়ন বাংলাদেশের 10 লক্ষ নারীর সাথে ইতিমধ্যে এই ধরনের প্রতারণা করা হয়ে গিয়েছে। আমার কাছে শত শত নারীর অভিযোগ এবং শত শত নারীর পিকচার আমার কাছে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে যেন সুস্থ করে দেয়, এবং এমন নারীদের মানে হাত এমনভাবে পুড়িয়েছে তাদের হাত কোনোদিন ঠিকও হবে না আর, এমনভাবে মানে তাদেরকে পটাশ দিয়ে হাতগুলো পুড়িয়েছে। আমি মানুষকে সতর্ক করার জন্য আমি এই মানুষকে বলবো, আপনারা সঠিক জায়গায় চিকিৎসা গ্রহণ করেন
অনলাইনের মাধ্যমে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এরপর আছে আপনার অনেক বড় বড় বিমানে চলাচল করে অনেক বড় বড় হুজুর। এরপর আছে আপনার বিভিন্নভাবে কথাবার্তা বলে, আসলে মূলত ওদের শিক্ষাগত যোগ্যতা নাই। মানুষের সাথে প্রতারণা করার কৌশলটা ভালো জানে, ভালো রপ্ত করেছে, কিন্তু মানুষ